উফ, কি হাওয়াটা দেখো, আমার ওড়নাটা কি পরিমাণ উড়ছে। আমাদের এখানে বসন্তকালের ওয়েদারটা আমরা এখন শুধুমাত্র এনজয় করতে পারছি এই 12টা থেকে 3টে। সকালবেলা যখন বেরোই তখন যা ঠান্ডা থাকে না, পুরো মনে হয় যেন কলকাতা শীতকেও হার মানাচ্ছে। কিন্তু আমাদের এনার্জির কমতি কোথায়। চল, দোল আসতে এখনো 1 সপ্তাহ বাকি, কিন্তু এরকমই একটা শীতকাম বসন্তের সকালে আমরা হাজির হয়ে গেলাম আমাদের খুব কাছাকাছি একটা পার্কে একটু হোলি রিহার্সাল করতে। না না, মজা করছি। আমাদের বেশ ভাগে ভাগেই দোল খেলা হয়, তবে শুধুমাত্র দোল নয়, আর তার সঙ্গে সঙ্গে আমাদের ছিল প্রি হোলি পার্টি। সেখানে চা, নানা রকমের স্ন্যাক্স, তারপরে বিরিয়ানি থেকে শুরু করে নানা রকমের মিষ্টি, দুর্দান্ত খাওয়া দাওয়ার আয়োজন। কেমন আছো সবাই? আমি পৃথা, আর সঙ্গে হিমাদ্রি। আমরা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। এটা বোধহয় 12 পাউন্ড আছে। 12 পাউন্ড মানে 6 কেজি। তো আমি এখন মাংসগুলো অলরেডি কাটাই রয়েছে, এগুলো সমস্ত থাইয়ের পিস, বোনলেস, কাটা। আর এগুলোকে এবার আমি ধুয়ে তারপরে ম্যারিনেট করব। কিন্তু আমরা কি করতে চলেছি সেইটা তো ফার্স্টে বলতে হবে। আমি একটা কাবাবের জন্য এটাকে ম্যারিনেট করব। এবার সেই কাবাবটার নাম যা খুশি হতে পারে। ব্যাস, মানে এটার পেছনে স্ট্র্যাটেজিটা আমি বলে দিচ্ছি। কারণ আমি যদি একটা স্পেসিফিক কাবাবের নাম বলি, তাহলে প্রবলেমটা হচ্ছে যে তাহলে তো সেখানে বলবে ও মা এটা তো এই যায় না ওই যায় না। তো আমি তো অত ভালো টকাটকদার মতো কুক নই। এই আবার খোঁচা। যাই হোক, আমি অতটা ভালো কুক নই, তো আমি আমার মতো করে রান্না করি। আমি যেটা করলাম, মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে জলটা যতটা সম্ভব বার করে দিয়ে, তারপরে আমি যেটা করলাম, একটু টিস্যু পেপার দিয়ে মাংসগুলোকে ড্রাই করে নিলাম। ধুয়ে নিয়েছি এটা। এবারে আমি একটুখানি এটা ফার্স্ট ম্যারিনেশন করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই রান্নাটা হলো যা খুশি বলতে পারো, মালাই কাবাব বলতে পারো, রেশমি কাবাব বলতে পারো, আফগানি কাবাব বলতে পারো, বা কিছু না বলে এমনি হাড়া কাবাবও বলতে পারা যায়। বা আরেকটা বলতে পারো, কি লটপট কাবাব। আমার অত লটপট করে না। এতদিন ধরে আমার সাথে থেকেও শিখলে না। তুমি তো রান্না শিখলে আমার কাছে। এইবার শুরু হয়ে গেল, অমনি লেগে গেল। আচ্ছা, আমি ফার্স্টে একটুখানি নুন, লেবু আর আদা রসুনের পেস্ট দিয়ে। আরে তুমি যে পরিমাণ লেবু দিচ্ছ, এর যদি আমি হাফ দিতাম তুমি বলতে পুরো টক বানিয়ে দিচ্ছি চাটনি, আর নিজে তো দিয়েই যাচ্ছ লেবু। লেবু দেবো, এতটা মাংস, 6 কেজি মাংস একটুখানি দিচ্ছি সেই জন্য। তাও এগুলো আমার বন্ধুর বাড়ির লেবু, কি ভালো রস আছে, যেগুলো দোকান থেকে কিনেছো কোনো রস। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এইগুলো মিশিয়ে এইবারে এইটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো এটাকে তো অলরেডি আমি ম্যারিনেট করে রেখেছি। অলরেডি দেখো কত জল বেরিয়েছে, জলগুলোকে আমি ফেলে দেবো। আর এখন যেটা করবো সেটা হলো কাজু বাটবো, অল্প একটু চারমগজ বাটবো, কাঁচা লঙ্কা বাটবো, ধনে পাতা অল্প বাটবো। পড়ে যাচ্ছে হিমাদ্রি, অল্প বাটবো, অল্প কুচোবো, অল্প পুদিনা পাতা বাটি এবার। হ্যাঁ, তো কি পরিমাণ কিছু এরকম কিছু নেই, মানে পুরো টোটালি গাট ফিলিং এ হবে খেলা তো। হ্যাঁ, তোমার হাবভাব থেকে বুঝে গেছি আমি। হ্যাঁ, মানে গাট ফিলিং এ, ঠিক আছে। হ্যাঁ, যতটা লাগে। হ্যাঁ, বুঝে গেছি। আমাদের তো সবকিছুই একদম ভীষণ তাড়াহুড়ো করে হচ্ছে, তা না হলে আমি মনে করি যে কাজুগুলোকে একটু ভিজিয়ে নিলে ভালো হয়। এটা শুধু চিকেনের নয়, এটাতে পনিরও হবে। ও, মানে এক দিয়ে এক দিলে দুই পাখি, মানে শর্টকাট। কেউ তো জানে না যে আমি তোমার থেকেই শর্টকাটে রান্না করি। আমারটা শর্টকাট নয়, কিন্তু আমারটাকে বলে টাকাটাক স্টাইল। ওটার সাথে আর শর্টকাটের মধ্যে ডিফারেন্স আছে, একটা একেই লাগাতে পারছে না। এর থেকেই বোঝা যাচ্ছে যে কে কতবার কোনটা ইউজ করে। এইসব বলো না হিমাদ্রি, কালকে থেকে খাওয়ার যোগ্য না। একদম পারফেক্ট। আমি কিছুটা ধনেপাতা এর মধ্যে বাটবো, আর কিছুটা ধনেপাতা আমি কেটে দেবো, কারণ যদি বেশি ধনেপাতা বাটি তাহলে কিন্তু কালারটা পুরো সবুজ সবুজ হয়ে যাবে।
এই পরিমাণ আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আর আর দেবো আমি অল্প পুদিনা পাতা। এটা না দিলেও হয়, পুদিনা পাতার গন্ধটা কিন্তু অনেকে আবার পছন্দ করে না অতটা, কিন্তু একটু হালকা হলে ভালোই লাগে। আমি সেই জন্য পুদিনা পাতা অল্প পরিমাণ। আর শুধু পৃথা একটা জিনিস মাথায় রাখবে, শুধু গন্ধের জন্য নয়, এটা কিন্তু হজমে হেল্প করবে। কারণ তুমি এরপরে যা আজকে যেন খুব হেলদি হেলদি হয়ে যাচ্ছে, নিজে যখন রান্না করো তখন তো তেলে চুবিয়ে দাও অনেক সময়। এইটা কিন্তু আবার বিরোধী পক্ষের ষড়যন্ত্র। এবারের মধ্যে কি যাচ্ছে, আমি কিন্তু একবারেই সবকিছু বাটছি, তাই জন্য আমি এবার এর মধ্যে একটুখানি চিজ দেব। আমি ভীষণভাবে পছন্দ করে আমুলের চিজ দেওয়া। এগুলো সব আমুলের? হ্যাঁ, আমুলের চিজ, দেশের জিনিস। চিজটা একটুখানি আছে। আচ্ছা, আমুল কিন্তু আমাদের স্পন্সর করেনি। আমাদের আবার কি স্পন্সর না, বলে রাখলাম, ব্র্যান্ড নেম দেখাচ্ছ তো তাই জন্য। এরপরে একটা অন্য পাত্রের মধ্যে দই নিয়ে তার মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়েছি, যে পেস্টটা, সেটাকে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ক্রিম। চিজ স্প্রেডও দেয় না, তুমি তো চিজ স্লাইস দিলে ওটা এমনিতেই নরম খুব। দিলাম, হ্যাঁ নরম বলেই তো পুরো মিক্সিতে গুলে গেছে। দুখানা অনেক মাংস, তাই জন্য দিতে হচ্ছে, মানে এটা তো একটা বড় স্কেলে রান্না করছি, তাই জন্য। আর গুড় দিয়ে এই ক্রিমটা দিলে একটাই খারাপ, কেটা বড্ড লিকুইড, সেই জন্য এই এত লিকুইডে জিনিসটা নষ্ট হয়ে যাবে আমার। তাহলে দিলে কেন? ঠিক আছে, এর মধ্যে তো একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। আচ্ছা, গরম মশলা গুঁড়োর মধ্যে দেবো গোলমরিচ দেবো। ভুলেই গেছো? না, ভুলিনি কিছু। গোলমরিচ দেবো আর গরম মশলা গুঁড়ো দেবো, আর গরম মশলা গুঁড়োর মধ্যে জয়ত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ, তারপরে যা যা থাকে বাকি নরম বলছি, প্লেন যে গরম মশলাগুলো থাকে সেগুলো সব। কিন্তু আমি এখন গরম মশলা অত করবার সময় নেই, তাই জন্য আমি দিচ্ছি একটা চিকেন টিক্কা মশলা। ব্যাস, এই হয়ে গেল। ব্যাস, কোথায় টকাটক দিচ্ছি তোমাকে। আরে সিক্রেট, টকাটক দা করে হচ্ছে স্ক্র্যাচ থেকে, আর এ হচ্ছে পুরো প্যাকেট থেকে। ইস, একটু অল্প দিলাম, কারণ এটা একটা আবার আলাদা অন্য টেস্ট হয়ে যাবে। আমি একটু গরম মশলা দেবো। কনফিডেন্ট তো এই যে জিনিসটা বানাচ্ছো, নাকি ফার্স্ট টাইম আমরা গিনিপিগ হব? নিয়েছি বহুবার। অ্যাকচুয়ালি কি বলতো, মাংসর কাবাবের একটা অদ্ভুত ব্যাপার হলো, কাবাবটা যদি তুমি পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট ম্যারিনেট করেও যদি আগুনে পোড়াও, ওই যে চারকোলের গন্ধটা, স্মোকি ফ্লেভার, ওটাই কিন্তু আসল। আচ্ছা, থাকলে কিন্তু ভালো সামরিচ দেওয়ার, সাদা যে সামরিচ, সেটা দিলেই ভালো হয়। কিন্তু আজকে তো সবকিছুই শর্টকাট হচ্ছে, যখন মার গুড় দিয়ে দিচ্ছি, গুঁড়ো দিচ্ছি, মানে কাশ্মীরি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। তো এবারে আমার তো এই ম্যারিনেশনটা যাই হচ্ছে, চিকেনটা এটা খাওয়ার জন্য কেমন খেতে হয়েছে, হিমাদ্রি কেমন লাগলো সেটা দেখবার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা ওভারনাইট ম্যারিনেশন হবে, তারপরে কালকে আমরা এটা খাবো। এরপর এতে একটুখানি তেল আর কাসুরি মেথি দিয়ে দিলেই ব্যাস, ম্যারিনেশনটা একদম রেডি। চললাম আজকে এখন অকাল হোলি খেলতে। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো, ও দাঁড়িয়ে আছে, গাড়ি আসছে, আমরা চললাম অকাল হোলি, মানে হোলির আগে হোলি। হোলি তো নয়, ওটাকে বাংলায় আমরা কি যেন বলি, দোল খেলতে। আজকে আমাদের ওয়েদার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ওয়েদার। যাই হোক, আমরা এসে গেছি আমাদের একটা চিরাচরিত পার্কে দোল খেলতে। অলরেডি পাবলিক এসে গেছে নাকি? হ্যাঁ, অনেকে এসে গেছে, অনেকে পার্ক করছে। পিতাই, তুমি এইদিকে দেখো, কোথায় পার্ক করবো আগে করে। সেই সিঙ্গারা, হ্যাঁ জীবন, সবাই আমরা এখানে এসেছি আজকে হোলি খেলবো বলে, কিন্তু এত হাওয়াতে পুরো মানে সব উড়ে যাচ্ছে। ইনু হ্যাঁ, সিঙ্গারা খাবে? সবাই সাদা সাদা পরেছি আমরা, শুধু হিমাদ্রি ঠান্ডার চোটে এখন পুরো জ্যাকেটের লাগিয়ে নিয়েছে। দোল খেলতে গিয়ে প্রথমেই বাধা, এত হাওয়া দিচ্ছে, আমরা দোল খেলবো কি, দাঁড়াতেই পাচ্ছি না। তাই জন্য আমরা আবার তল্পিতল্পা গুটিয়ে আরেকটা ভিলেজে, অন্য আরেকটা পার্কে গেলাম, যদি হাওয়াটা একটু কম হয়। হাওয়া মানে অসম্ভব হাওয়া আমাদের এখানে, মানে এক একদিন এত সুন্দর ওয়েদার থাকে। এটা খানিকটা পিকনিকের মতো আবেশ, অথচ খানিকটা আবার রং খেলা।
তুমি এরকম ভাবে হেঁটে আসছো, তুমি এখানে কাকে মাখাতে চাও? তোমাকে। বাজে ভাবে দেবে না, একটা খুব সুন্দর ভাবে দেবে। এদিকে এদিকে তোদের একটু লাগাই। এটাই ভালো হলো, এবার ভগবান আমাদের প্রতি একটু সদয় হলেন আর হাওয়াটা কমে গিয়ে বেশ খানিকটা রোদ উঠলো, ফলে আমাদের দোল খেলাটা বেশ জমে উঠলো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই এবারে একটা ছবি আমাদের তুলে দাও। 1 2 3। এখানে সব থেকে মজা হলো যে প্রচুর লোকের প্রতিভা প্রকাশ পায়, যে তারা কত সুন্দর ছবি তুলতে পারে। আর হিমাদ্রি বোধহয় ক্লান্ত হয়ে ছবি বসে পড়েছে, না ছবি তোলার জন্য বসে পড়েছে কে জানে। তাতেও ঝগড়া, রং কিভাবে দেবে সেটা নিয়েও ঝগড়া। সত্যি একটুখানি দাঁড়াও আমার ভিডিওর জন্য। আমি একদম রেডি হয়ে গেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি পল্লবীর বাড়িতে, কারণ ওখানে আজকে আমাদের একটা প্রি হোলি পার্টি আছে। সবাই অলরেডি পৌঁছে গেছে, আমার একটু দেরি হয়ে গেল, এই আমি যাচ্ছি। হিমাদ্রি অলরেডি চলেই গেছে। সকালে আজকে খুব হাওয়া ছিল, কিন্তু এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, তবুও আমি জ্যাকেট নিয়ে এসেছি। এখানে বলা যায় না কখন যে ঠান্ডা পড়বে আর কখন যে গরম হবে, কেউ কিছু বলতে পারে না। আজকে আমাদের নানা রকম কালারের শাড়ি পরা হচ্ছে, এক একজন এক এক রকম রেনবোর। আমি পরেছি অরেঞ্জ। ব্যাস এসে গেছি আমি এবার। কি অপূর্ব দেখতে লাগছে সবাইকে, সবাই বিভিন্ন কালারের শাড়ি পরেছে। মোটামুটি আমরা ডিসাইড করে নিয়েছিলাম কে কোন কালারের শাড়ি পরবে, আর কি সুন্দর করে সাজিয়েছে খাবার আর ডেকোরেশনও। সমস্ত পল্লবী এগুলো করেছে, ও নিজেই এই পটগুলো এঁকে ওড়না দিয়ে সাজিয়েছে। আর এইখানে হচ্ছে আমার ওই যে কাবাবটা আমি ম্যারিনেট করেছিলাম না, সেই কাবাবটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যদিও হিমাদ্রিকে দিয়ে আর টেস্ট করানো হয়নি। আর এই পনিরটাও কিন্তু এই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে এটাও কিন্তু আমি ম্যারিনেট করেছিলাম। দারুণ একটা ড্রিঙ্ক ছিল, কিন্তু আমার এই ঠান্ডায় হেঁটে এসে মনে হলো 1 কাপ চা খাই আগে। আমাদের এখানে সাধারণত আইদার দেবো, তা না হলে অনির্বাণ চা বানায়, তো আজকে বানিয়েছে অনির্বাণ। আর এই চায়ের মধ্যে না ও একটুখানি কেসার দেওয়াতে এত অসম্ভব ভালো খেতে লাগছিল, আমরা সবাই মিলেই সেই চা খাচ্ছি। আর এই যে হলো চিকেনটা পুরোপুরি তৈরি। আর সকালবেলা তো আমাদের হাওয়াতে দাঁড়াতে পারছিলাম না, আর এখন দেখো ফ্যান আনা হয়েছে, মানে ওই টেবিল ফ্যান, কারণ আমাদের রিলে শ্যুট করবার জন্য। এমন আজকে তৈরি করে নিয়েছে ডিমের কষা, আর ছিল রায়তা আর বিরিয়ানিটা অবশ্য কেনাই ছিল, কারণ সকালবেলা রং খেলে আর কারো এনার্জি ছিল না যে রান্না করব। যাই হোক, এভাবেই আমাদের খাওয়া দাওয়া খেলা এই সমস্ত মজা করতে করতেই দিনটা শেষ হয়ে গেল। খুব ভালো কাটলো আজকের দিনটা, আর আমাদের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি ফিরবো পরের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। তবে যেটা না বললেই ব্লগটা শেষই হয় না, সেটা হলো স্বাগতার বানানো গুড়ের রসগোল্লা আর সুমিতের বানানো কাজু কাটলি আর সাজা পান। অপূর্ব, কি অপূর্ব রসগোল্লাটা না বানিয়েছে, একদম সফট। দেখো ঘরে বানানো যায়, এটাই সাধারণ, টেস্ট মানে দুর্দান্ত, মানে ভীষণ ভালো।